আসসালামু আলাইকুম। মাইশাস কুকিং স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আর আমি আজকে আপনাদের জন্য রান্না করে দেখাবো ভুনা খিচুড়ি সবজি দিয়ে। তো দেখুন, আমি উপকরণগুলো প্রথমে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে আছে মটরশুঁটি, গাজর, মসুরের ডাল এবং পোলাওয়ের চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো দর্শক, চলেন আমরা মূল রান্নায় চলে যাই। তো দর্শক, আমি একটি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নিয়েছি। একে একে এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা একটু বাদামি হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। বাদামি হয়ে গেলে তারপরে আমি অন্য সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি এলাচ এবং গোলমরিচের মিশ্রণ। আমি মসুরের ডালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মসুরের ডাল দিয়ে দিলাম। তো আমি ডালটা প্রথমে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি। যেহেতু ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই ডালটা আগে ভেজে নিচ্ছি। আমি তারপর চাল দিব। ডালটা একটু ভাজা হলে আমি চাল দিয়ে দিব। ডালের সাথে আমি কুচনো গাজর দিয়ে দিচ্ছি। 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট। একটু মিশিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়ো। আমি এবার চালগুলো ঢেলে দেব। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটিটা আমি প্রথমেই দিচ্ছি না, কারণ ওটা আমি সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম। তো ওটা একটু পরে দিচ্ছি। তার আগে আমি মশলার সাথে চাল এবং ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে লবণ ব্যবহার করছি না, কারণ লবণ প্রথমেই দিলে চালগুলো খুব দ্রুত ভেঙে যায়। তো চেষ্টা করবেন ভালো করে মশলার সাথে চালটা মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে, তারপরে লবণের ব্যবহারটা করবেন। তো আমি এখন মটরের দানাগুলো দিয়ে দিচ্ছি উপরে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 চামচ দারচিনির গুঁড়ো। আমি আসলে আস্ত দারচিনি ব্যবহার করছি না, তাই গুঁড়োটা ব্যবহার করলাম। আপনারা চাইলে গুঁড়োর
পরিবর্তে আস্তটা ইউজ করতে পারেন। আমার চালটা ভাজা শেষ, আমি এখন পানি ঢেলে দেব। এখানে আমি আগে থেকে পানি গরম করে রেখেছি। চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করতে, এতে করে চালটা খুব ঝরঝরে থাকবে। আর ঠান্ডা পানি দিলে হয় কি অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, তো সেক্ষেত্রে চালটা খুব দ্রুত নরম হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঠিক আছে, আমি এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি। তো আপনারা পানিটা একটু অনুমান করে দিবেন, কারণ চাল যদি পুরনো হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগে, আর নতুন চালের ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগে। তো আপনারা একটু নিজেরা সেটা অনুমান করে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। আমার চালটা পুরানো ছিল, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখন আমি চুলার আগুনটা কমিয়ে এই কড়াইয়ের নিচে একটা তাওয়া বসিয়ে দেব, তারপর অল্প আঁচে আধা ঘন্টা একে ঢেকে রাখবো। আমি একটি তাওয়া বসিয়ে এটাকে গরম করে নিয়েছি। তো আমি এখন এই তাওয়ার উপর কড়াইটা বসিয়ে দেব। চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রেখে আমি এটাকে আধা ঘন্টা এভাবে দমে রেখে দেব। তো দর্শক, আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি ঘি, খিচুড়িতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, তো চেষ্টা করবেন একটু ঘি ব্যবহার করার জন্য। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। অথেন্টিক একটা ফ্লেভার আসবে। আমি সব উপকরণগুলো আরেকবার নাড়িয়ে নিচ্ছি। দেখেন পানি কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই। এখন আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে আর কিছুক্ষণ দমে রেখে দেব। 30 মিনিটের মধ্যেই চালটা সেদ্ধ হয়ে একদম ঝরঝরে খিচুড়ি তৈরি হয়ে যাবে। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপিটি। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি তারপরও আপনাদেরকে চামচ দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি চালগুলো। দেখেন ভেঙে যায়নি, কিন্তু ঝরঝরে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন আমি যেন অনেক বেশি বেশি রেসিপি আপনাদের উপহার দিতে পারি। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।